এই পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক প্রশ্নের মধ্যে এটা একটা। স্বামীকে কি তার ছেলে বন্ধুদের সাথে ট্যুরে যেতে দেওয়া উচিত? খাগড়াছড়ি, কক্সবাজার, থাইল্যান্ড। উত্তর খোঁজার আগে তুমি ব্যাখ্যাটা বোঝো যে স্বামীরা ট্যুরে গিয়ে কি করে। নাম্বার 1, তারা একটু লাল পানি খায়। নাম্বার 2, ধুমায় সিগারেট বেশি খায়। নাম্বার 3, তাস খেলে। নাম্বার 4, যদি সুযোগ থাকে পাতায়ার রাজপথে রাজস্বিক লীলা দেখে দুচোখ ভরিয়া। যদি সুযোগ থাকে কিছুটা টাকা উড়ায়, জুয়া খেলে, কিংবা আরামসে টাল হয়া বিচের মাঝে পড়ে কার জীবনে কে কে বান্ধবী আসছিল, গার্লফ্রেন্ড আসছিল, কোথায় কোথায় কি হয়েছিল সেই স্মৃতিচারণ করে। এইটা ছেলে পার্টি। পুরা দুনিয়ার 99% ছেলেদের সাথে বাড়াইলে এই করবে। সন্দেহ যেটাতে লাগে যে তাইলে কি 4-5টা ছেলে যাচ্ছে গিয়ে থাইল্যান্ডে টাকা টাক না। অধিকাংশ ক্ষেত্রে 99%ই বলবো, একজনের কথা আমি জানি না, অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা তার ছেলে বন্ধুদের সঙ্গে যখন বাইরে যায় শুধু নিজেরা প্রাণ খুলে চিৎকার করতে পছন্দ করে। নিজের ভেতরে এই যে অফিস, বস, বউ, শাশুড়ি, গ্যাঞ্জাম এগুলো থেকে বের হয়ে একটু তৃপ্তি পাইতে চায়, বাঁচার স্বাদ পাইতে চায়। একটা পুরুষ পৃথিবীর সবচেয়ে বড় বন্দিশালায় বাস করে। বিবাহিত পুরুষ পৃথিবীর সবচেয়ে বড় বন্দিশালা, গুয়ান্তানামো বের চাইতে বড় কঠিন জায়গায় থাকে। কেন? যখন সে ঘরে ঢোকে তখন ঘরের জেলার হচ্ছে তার বউ, যখন অফিসে যায় তার উপরে 7-8 জন বস বয়ে থাকে, যখন বাইরে যায় তার ছেলের সম্মান বাপ, আর যখন গ্রামে যায় তখন বাপের সম্মান ছেলে। পুরুষ কোথাও স্বাধীন না রে ভাই, প্রতিটা জায়গায় তার দায়িত্ববোধ আটকা পড়ে থাকে, কিন্তু বন্ধুদের সাথে কোনো নিয়ম নীতি থাকে না। আমি বিশ্বাস করি 3 মাসে একবার করে প্রত্যেকটা পুরুষের ছেলে বন্ধুদের সাথে বউদের বাইরে পাঠানো উচিত। ঘরের টাকা জমা জমাই নাও, 10,000 টাকা হয়েছে, বন্ধুদের সাথে ঘুরে আসো। ফিরে আসার পরে আপনারা যে সে কি ভালোটা বাসবে, ফিরে আসার পরে যে সে কি আদরটা আপনারে করবে ভাই, কারণ তখন তার দিল ফ্রেশ, কোনো কুলসিতে নাই। এবং ওই মনের ওই যে ভালোবাসা, ওই যে চুম্বন, ওই যে আলিঙ্গন আপনি বলতে পারবেন না। জামাইটা একবার পাঠান, যদি কোনো ঝামেলা করে আমার ইনবক্স করবেন, বাকিটা আমি দেখব।